আসসালামু আলাইকুম। কথা বলছি একটি দুর্নীতি বাণিজ্য নিয়ে। দুর্নীতি ঠেকাতে এসে যেন তিনি নিজেই দুর্নীতি বাণিজ্য ব্যস্ত। কথা বলছি আইডিআর এর চেয়ারম্যান তথা বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড অথরিটির বর্তমান চেয়ারম্যান জনাব জয়নুল বারী, যিনি দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের কার্যত সকল ইন্স্যুরেন্স কোম্পানিকে আইনগতভাবে নিয়ন্ত্রণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার, কিন্তু তিনি করছেন তার উল্টো। ইতিমধ্যে জানা যায় যে সে একের পর এক বিভিন্ন ধরনের দুর্নীতি বাণিজ্যের মাধ্যমে খতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। যেই সংস্থাটি গত 2010 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে কার্যত সকল ইন্স্যুরেন্স কোম্পানিকে ডেভেলপমেন্টের জন্য কাজ করে আসলেও জনাব জয়নুল বারী সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে শুরু হয় দুর্নীতির মহড়া। তিনি যেন চেষ্টা করে চলছেন একের পর এক ইন্স্যুরেন্স কোম্পানিকে ধ্বংসের পথে নেওয়ার জন্য। ইতিমধ্যে এমন বহু তথ্য আমাদের হাতে চলে এসেছে। খোঁজ নিয়ে জানা যায় তিনি ইতিমধ্যে আইন বহির্ভূতভাবে বিভিন্ন কোম্পানিতে অদক্ষ প্রশাসক নিয়োগের মাধ্যমে কোম্পানির পরিচালনা পরিষদকে সাসপেন্ড করে ভয়ভীতি সৃষ্টি করে বিব্রতকর পরিস্থিতির মাধ্যমে আদায় করছেন অধিক গুণ টাকা। চলুন তেমন একটা রিপোর্ট আমরা ৭১ টিভির মাধ্যমে দেখে নিই। অডিটর বা নিরীক্ষকের চাহিদা অনুযায়ী লক্ষাধিক পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়ার পরও কাগজ না দেওয়ার অভিযোগে একটি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। নিজেদের আইন লঙ্ঘন করে একাধিক অভিজ্ঞদের সরিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে এই সংস্থার বিরুদ্ধে। এমনকি 15 দিনের মধ্যে মুখ্য নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত অনুমোদনের কথা থাকলেও সেটিও মানা হয়নি। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। বীমা আইন অনুযায়ী কোম্পানির অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। সেই নিয়মেই হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে অডিট ফার্ম নিয়োগ দেয় নিয়ন্ত্রক সংস্থা। নিরীক্ষকের চাহিদা মতো লক্ষাধিক পাতার নথি ও দলিলপত্র সরবরাহ করেন হোমল্যান্ডের মুখ্য নির্বাহী কর্মকর্তা, যার ভিত্তিতে পূর্ণাঙ্গ অডিট প্রতিবেদন জমা দেয় অডিট ফার্ম। এরপরও কাগজ না দেওয়ার অভিযোগে হোমল্যান্ডের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে IDRA। অভিযোগ একদম ভিত্তিহীন। তারা 51টা আইটেমের রিকুইজিশন তারা দিয়েছে, কবে কোন ডেটে তারা রিকুইজিশন দিয়েছে এবং আমরা কবে কোন কত তারিখে আমরা এই কাগজগুলো তার অডিটরকে সাপ্লাই দিয়েছি। আমার এইখানে এই ম্যাট্রিক্সের মধ্যে আমার সব আছে এবং যত পরবর্তীতে আমি যখন IDRA-তে রিপ্লাই দিয়েছি 314 পেজ আমার মেইন সাপোর্টিং, এরপরে ইমেইলে কয়েক হাজার পাতা আছে। বীমা আইন অনুযায়ী নথি না দেওয়া হলে ব্যক্তিগতভাবে আর্থিক জরিমানা করার বিধান আছে। তাহলে কি নিজের আইন নিজেই অমান্য করছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা? ওই কোম্পানির কর্মকর্তা কর্মচারী যদি কাগজপত্র লুকিয়ে রেখে এটা আমার করতে না দিতে আমার জন্য করা কি দরকার? ওই কর্মকর্তা এখান থেকে অপসারণ করতে হবে এবং সে ক্ষমতা আমাকে আইনে দেয়া আছে। জবাব দিতে বলছি, জবাব দিয়ে দেখ। আমরা আইন কেন দেখে আইনের বাইরে তো আমরা কোনো ব্যবস্থা নেব না, নিলে সেটা ঠিক হবে না। বিপক্ষ যখন মুখোমুখি করলাম আমাদের উপস্থিতিতে, তখন তো এটা প্রমাণিত হইলো যে সে কোনো কাগজপত্র দেয় না এবং এর গ্রেভিটিটা আমরা বুঝলাম। বীমা আইনে 15 দিনের মধ্যে মুখ্য নির্বাহী নিয়োগের অনুমোদনের বিষয়ে হ্যাঁ বা না সিদ্ধান্ত জানাতে হয়। কিন্তু ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী নিয়োগের অনুমোদনের কাগজ 1 বছর আগে পাঠানো হলেও কোনো সিদ্ধান্ত মেলেনি। উল্টো নিয়োগ অনুমোদনের নথি ফেলে রেখে 1 বছর পর সেই মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অর্থ আত্মসাতের অভিযোগে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে IDRA। এই ব্যাপারে কিন্তু আমাকে কোনো কিছু একটা বলেন নাই। আমাকে একটা চিঠি পাঠালেন যে আমি টাকাটা আত্মসাৎ করেছি, কিন্তু আমি জানি না টাকাটা কীভাবে আত্মসাৎ হলো, কারণ টাকাটা যেহেতু গ্রাহককে দেওয়া হয়েছে, এর গ্রাহকের অ্যাকাউন্টও আছে, দেখলে সেটা পাওয়া যাবে। এখনও পর্যন্ত কোনো অনুমোদন দেয়নি। আমার চেয়ারম্যান এই ব্যাপারে চিঠি লিখে জানতে চেয়েছেন, কিন্তু তাকে কোনো উত্তর দেওয়া হয়নি। এটা আমি জানি, তাহলে আমার দেখতে পারেন স্পেসিফিক ফাইলে, তাহলে আমি আবার তদন্ত করাবো। ফাইল এখনো দেখিনি, এখন রিপোর্ট কি আসছে, রিপোর্ট অনুযায়ী কি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি কিনা, নাকি এখনো পেন্ডিং আছে, না দেখলে বলতে পারবো না। অন্যদিকে প্রোগ্রেসিভ লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের অনুমোদনে ঘুষ চাওয়ার অভিযোগ আছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার এক সদস্যের বিরুদ্ধে। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। এমনই এক চক্রান্তের শিকার বাংলাদেশের উদীয়মান এবং স্বচ্ছতার দিক থেকে সর্বোচ্চ লেভেল অর্জনকারী, ইতিমধ্যে বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত কোম্পানিতে আইন বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগের মাধ্যমে কোম্পানিকে যেন এলোমেলো করে দেওয়ার প্রত্যয় উনি নিয়েছেন। তিনি অবৈধভাবে পরিচালনা পরিষদকে সাসপেন্ড করেছেন এবং একজন অদক্ষ প্রশাসক নিয়োগ দিয়েছেন, যিনি গত এপ্রিলের 21 তারিখ নিয়োগপ্রাপ্ত হয়ে মে মাসের কার্যপ্রণালীর মাধ্যমে সোনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা প্রায় 50% কমিয়ে দিয়েছে। এই 50% ব্যবসা
কম হওয়ার কারণে ইতিমধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সৃষ্টি হয়েছে এক বিব্রতকর পরিস্থিতি। শুধু তাই নয়, ব্যবসা উন্নয়ন করতে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি করেছেন, উন্নয়ন কর্মকর্তাগণদের প্রাপ্য সুবিধাগুলি থেকে বঞ্চিত করছেন, আর এতে করে উন্নয়ন কর্মকর্তাগণ এক এক করে নাজেহাল পরিস্থিতিতে পড়ছেন। মধ্যে 2রা জুন 2024 ইংরেজি দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করে, যে প্রতিবেদনে শিরোনাম ছিল লাগামহীন দুর্নীতি আইডিআর চেয়ারম্যানের ধ্বংস করে দিচ্ছে একের পর এক বীমা প্রতিষ্ঠান। আরও উল্লেখ করে থাকে যে জনান বাড়ির ছেলে মহসিনুল বাড়িও এই দুর্নীতির সাথে সম্পৃক্ত। অন্যদিকে বাংলাদেশ প্রতিদিনের 5ই জুনের প্রতিবেদনে বলা হয়, কি হচ্ছে বীমা খাতে শেষ নেই অভিযোগের। সোনালী লাইফ ইন্স্যুরেন্স যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি, সেহেতু এই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পূর্বে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মতামত নেওয়া প্রয়োজন ছিল, এবং কোনো প্রকার মানি লন্ডারিং অথবা অর্থ আত্মসাতের অভিযোগ থাকলে তা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অবহিত করতে হয়। কিন্তু তা না করে নিয়ম বহির্ভূত ও ইচ্ছাপ্রণোদিতভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষতি সাধিত করার জন্য পরিচালনা পর্ষদকে বাতিল করে প্রশাসক নিয়োগ করা হয়। এমন অবস্থায় গ্রাহকের প্রাপ্য যথাযথভাবে পেলেও উন্নয়ন কর্মকর্তাদের প্রাপ্য সুবিধা না দিয়ে তালবাহানা করা হচ্ছে, যাতে করে কোম্পানিতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই উন্নয়ন কর্মকর্তাগণ ইতিমধ্যে আইডিআর এর চেয়ারম্যান ও প্রশাসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।